আসসালামু আলাইকুম। আমার সঙ্গে অনেক বাংলাদেশি ভাইয়ারা মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন কমেন্টে যোগাযোগ করার চেষ্টা করতেছেন যে শহীদ ভাইয়া, আমরা ইতালিতে নতুন এসেছি, আসার পরে এখানে আমাদের পাসপোর্টের সমস্যা, আমাদের পাসপোর্টের বয়স বেশি, বা পাসপোর্টে আমাদের দুইটা নাম একাত্র হয়ে আছে, বা পাসপোর্ট আমি সাগরে ফেলে দিয়েছি, আমার পাসপোর্ট দালাল রেখে দিয়েছে, বা বর্ডারে পাহাড় পর্বতে ফেলে দিয়েছি, এখানে আসে আমার কোনো পাসপোর্ট নাই, আমি বিশেষ করে বয়স কমাবো বা জন্ম নিবন্ধন ঠিক করব, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে আপনার হেল্প কিভাবে পাবো? আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইতালিতে কিন্তু দুইটা কনসুলেট, অর্থাৎ একটা হলো ইতালির মিলান শহরে, আর একটা হলো ইতালির রোমে, অর্থাৎ দুইটা এম্বাসি আপনারা বলতে পারেন। যেহেতু আমি মিলানে থাকি, আমি চেষ্টা করব আপনাদেরকে এই পাসপোর্টের বয়স সমাধান করে দেওয়ার জন্য। আপনাদের পাসপোর্ট যেহেতু আপনারা হারিয়ে ফেলেছেন, বা দালাল রেখে দিয়েছে, বা আপনাদের কাছে কোনো চিহ্নই নাই, এগুলো ক্ষেত্রে যদি আপনারা পাসপোর্ট ক্ষেত্রে আমার কাছে হেল্প চান, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা সমাধান করে দেওয়ার জন্য। আমি এম্বাসি গিয়ে স্যারদের সঙ্গে কথা বলে যদি তারা সমাধান করে দিতে পারে, মাশাআল্লাহ ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার জন্য। আপনারা আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলো ব্যাপারে আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব। বিশেষ করে যারা সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালিতে এসেছেন, বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে এসেছেন, বা যেভাবেই হয় না কেন, আপনি ইতালিতে প্রবেশ করার পরে আপনার পাসপোর্টের বয়স ধরেন 40 বছর, আপনি 5 বছর বা 7 বছর বা 2 বছর বা 10 বছর কমে দিয়ে এখানে কেস রানিং করেছেন। কেস রানিং করার পরে আপনার পাসপোর্টের সঙ্গে আপনার বয়সের কোনো মিল নাই। এখন আপনি এখানে ডকুমেন্ট আপনার থানায় আনতে গেলে, বা এখানে পেরমেসিডি সৌজন্য আনতে গেলে আপনার কাছে পাসপোর্ট লাগবেই, মাস্ট। 100-র মধ্যে 95% জায়গায় পাসপোর্ট লাগবেই। পাসপোর্ট ছাড়া আপনার এই ইতালিয়ান ভাষা যেটাকে বলে সৌজন্য বা গ্রিন কার্ড আপনার হাতে দিবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, ইতালির যে কোনো এম্বাসি থেকে আমি আপনাদেরকে এই জিনিসটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, স্যারদের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ। তো এরকম কিন্তু হাজার হাজার বাংলাদেশি ভাইয়ারা এর আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং যোগাযোগ করতেই আছেন, এবং এরকম বিপদে কিন্তু অনেকেই পড়ে আছেন। হয়তো ইতালির বিভিন্ন জায়গায় থাকেন, কেউ হয়তো বিভিন্ন শহরে, ছোট শহরে, বড় শহরে, পাহাড়ের উপরে, পাহাড়ের সিপায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু যোগাযোগ করতে পারেন না। আমি আপনাদেরকে অনুমতি দিলাম, আমার এই নতুন ইউটিউব চ্যানেল, আমার নতুন ফেসবুক পেজ, বা আমার ফেসবুক আইডির নাম হলো শহীদ রহমান, বা আমার টিকটক আইডি আছে, আপনার যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের পাসপোর্ট সম্পর্কে বা জন্ম নিবন্ধন সম্পর্কে স্যারদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জিনিসগুলো আমি সমাধান করে দেওয়ার জন্য। ইতালিতে কিন্তু অনেকের পাসপোর্টের দুইটা নাম, একটা নামের কারণে সৌজন্য আপনি এখানে ঠিক করতে পারেন না, বা পাসপোর্টের বয়স আপনার এখানে কেস রানিং করেছেন, আপনার পাসপোর্টের বয়স ধরেন 29 বছর, আপনি 5 বছর কমে দিয়েছেন, আপনাকে পাসপোর্ট চেঞ্জ করতে হবে, বা পাসপোর্ট নতুনভাবে করতে হবে, বা পাসপোর্ট আপনার কাছে নাই, আপনার সব কিছু হারিয়ে গিয়েছে, বা যে কোনো সমাধান পাসপোর্ট ক্ষেত্রে, ই পাসপোর্ট বলেন, যে কোনো পাসপোর্ট বলেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইতালির মিলান শহরে আমি থাকি, আপনাদেরকে এগুলো ক্ষেত্রে আমি সর্বোচ্চ হেল্প করব। স্যারদের সঙ্গে যোগাযোগ করে আমি সর্বোচ্চ হেল্প করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ওয়েলকাম ইতালি আসার জন্য, বা আপনাদেরকে আমি আবারও জানাই স্বাগতম। আপনারা ইতালিতে আসতে পারেন যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে। আমি বলবো বৈধভাবে আসেন, সবচেয়ে ভালো হবে।